الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث النفس بالنفس والسيب الزاني والمفارق لدينه التارك الجماعة হাদিসটি মুসলিম শরীফেও আছে, বুখারী শরীফেও আছে। বুখারী আর মুসলিম শরীফের শব্দের মধ্যে কিছুটা ভিন্ন, মর্ম এক। আমি যেটি বললাম বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 1014 নম্বর পৃষ্ঠার মধ্যে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোনো মানুষকে আরেক মানুষ হত্যা করা জায়েজ নয়, হালাল নয়, হারাম, তবে তিনটি কারণে হালাল হতে পারে। এত সময় আমরা জানলাম মানুষকে হত্যা করা মহাপাপ, গুনাহ, কোরআন এবং হাদিস দ্বারা জানলাম, বুঝলাম। তবে কেউ যদি করে ফেলে তার বিধান কি? এই বিধান বলতে গিয়ে বলতেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে হত্যা কারোর জন্য বৈধ নয়, হালাল নয়, তবে তিনটি কারণে কাউকে হত্যা করা হালাল হতে পারে। এক নাম্বার, আন নাফসু বিন নাফসি, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার জানের বদলা জান। ব্যাখ্যা করে করতেছে, আগে হাদিসের অর্থ বলে। 2 নাম্বার, আস-সাইয়্যিবু জানি, বিবাহিত ব্যক্তি যদি কারো সাথে ব্যভিচার করে, জিনা করে, তাহলে তাকে হত্যা করা। 3 নাম্বার হলো আল মুফারিকু লিদীনিহি আত-তারিকুল জামাআতা, কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করে ভিন্ন কোনো ধর্মে চলে যায়, যাকে আরবিতে বলা হয় মুরতাদ, তাহলে তাকেও হত্যা করা জায়েজ। তাহলে রাসূল বললেন কয় ব্যক্তিকে হত্যা করা জায়েজ? 3 ব্যক্তি। 1 নাম্বার, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে। 2 নাম্বার, বিবাহিত ব্যক্তি জিনাকারী যদি হয়। 3 নাম্বার, মুরতাদ, ইসলাম ধর্ম যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করা জায়েজ। এই 3 ব্যক্তিকে হত্যা করা জায়েজ। তবে কে হত্যা করবে কথাটা আগে বলে ফেলি, না হলে ভুল বুঝতে পারে। একজনে ধরেন আরেকজনকে হত্যা করে ফেলছে, তাহলে আপনি তার প্রতিশোধ নিয়ে নেবেন, তাকে হত্যা করে ফেলবেন। বলবেন হুজুর তো বলেছেন ওয়াজে, হাদিসে আছে হত্যা করা জায়েজ আছে কেউ যদি কাউকে হত্যা করে। না, এই হত্যা করা আপনার দায়িত্ব নয়। একজন আরেকজনকে হত্যা করেছে, এই হত্যার বদলে হত্যা, যেই বিধান আরবিতে কিসাস বলা হয়েছে, জানের বদলা জান, এটি আপনার আমার দায়িত্ব নয় বাস্তবায়ন করা, এটি সরকারের দায়িত্ব। এই যে 3 ব্যক্তিকে হত্যা করা বৈধ, যেই 3 কারণে, এর কোনো একটি কারণ যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তাকে হত্যা করা, এই বিধান প্রয়োগ করা ইমাম সাহেবের দায়িত্ব নয়, এই জনসাধারণের দায়িত্ব নয়, মুয়াজ্জিন সাহেবদের দায়িত্ব নয়, এটি হলো সরকারের দায়িত্ব। সরকারি লোক যারা আছেন তারা আইনি প্রক্রিয়ায় এটি বাস্তবায়ন করবে। এই জিনিসটা মনে রাখবেন ভালো করে। আইন কারো হাতে তুলে নেওয়া বৈধ নয়। রাষ্ট্রীয় আইন যদি কোরআন হাদিসের বিরোধী না হয় তাহলে আপনি কেন এগুলো মানবেন না? এগুলো মানবেন। এই জন্য বললাম এই 3টি কাজ, 3 ব্যক্তিকে হত্যা করা কোনো সাধারণ মানুষের দায়িত্ব নয়, এটি হলো সরকারের দায়িত্ব। সরকারি সেক্টরে যারা বিভিন্ন প্রশাসনে বা বিভিন্ন সেক্টরে দায়িত্বপ্রাপ্ত আছেন, যেই প্রক্রিয়ায়, দেশীয় ল, আইনি প্রক্রিয়ায় যেইভাবে আছে সেইভাবে তারা হত্যা করার ব্যবস্থা করবেন। তবে কথা হলো এগুলো তো আমাদের দেশে ইসলামী হুকুম নেই হিসাবে, ইসলামী বিধান অনুযায়ী হোক আর না হোক দেশীয় আইনে এগুলো চলমান আছে, এই হিসাবে